14 দিনের ট্রিপের প্রথম দিনেই আমার মোবাইলের চার্জিং কেবল নষ্ট হয়ে যায়। এরপর দেখি স্ক্রিনই কাজ করে না। ওয়েলকাম টু দ্য সেকেন্ড এপিসোড অফ স্টোরিজ অফ শ্রীলঙ্কা। বাকি ট্যুরিস্টদের মতো কলম্বো না ঘুরে এয়ারপোর্ট থেকে সিএনজি বুক করে চলে যায় ক্যান্ডির পথে। আমাদের ট্রিপের প্রথম সিটি ক্যান্ডি। অনেকটা বলা যায় আমাদের দেশের হালকা পাতলা বান্দরবনের মতো একটা পাহাড়ি শহর হলো ক্যান্ডি। ক্যান্ডিতে এসে হোটেল চেক ইন করে রওনা দিই আমাদের প্রথম ডেস্টিনেশনের দিকে, আম্বুলু ওয়াওয়া টাওয়ার। ভাই সেরা সেরা ভাই, হালকা অবস্থা ভাই, এখানে বোঝা যাচ্ছে না, জায়গাটা পুরাই কুয়াশায়। ক্লাউডি ওয়েদার ও হালকা বৃষ্টিতে ভিজতে ভিজতে আমরা ট্রেকিং করতে থাকি। 3 কিলোমিটারের মতো রাস্তা, 2.7 কিলোমিটার। পুরো মেঘের টাইম ল্যাপস দেখতেছি। মেঘ মনে হয় বোঝা যাচ্ছে, স্পষ্ট যে পাস করতেছে। এই যে নেমে আসতেছে মেঘটা বৃষ্টির সাথে। ক্যান্ডিতে ঢোকার পর থেকে বৃষ্টি করতেছে। কিছু কিছু ভিউ পয়েন্ট থেকে দেখা যাচ্ছিল পুরো ক্যান্ডি শহর। হ্যাঁ, প্রায় শেষের দিকে, আর 10 মিনিট। প্রায় 2 ঘন্টা পর এসে যায় টাওয়ারের সামনে। হ্যাঁ, এটাই হচ্ছে আম্বুলু ওয়াওয়া টাওয়ার। নামটা উইয়ার্ড হইতে পারে, বাট টাওয়ারে উঠা শুরু করছে। এই যে বৃষ্টি হয়েছে বলে, ওয়াও ভাই, ভয়ও তো লাগতেছে। আমরা এখন আম্বুলাওয়া টাওয়ারের এমন বেশি উপরে যে এর থেকে বেশি উপরে আর উঠতে পারতেছি না, জায়গা নাই। আমার বডি আটকাই দিচ্ছে, বাইরে দাঁড়ানো যাচ্ছে না। এখানে দাঁড়ালে বাতাসের ধাক্কা, স্লিপারি বাতাসের ধাক্কা, আর সবকিছু লক। এখানে ভাই মেঘের অন্য কিছুই চলতেছে, অন্য লেভেলের খেলা চলতেছে। মেঘের স্পট একদিকে, কিন্তু এটা একদিকে, ব্যালেন্স। সিরিয়াস ভয় লাগতেছে। টাওয়ার থেকে ফিরে আসার সময় দেখি মোবাইলের চার্জ আর মাত্র 5%। পাওয়ার ব্যাংক কানেক্ট করতেই বুঝে যায় যে কেবলটা নষ্ট। কিছুক্ষণ পর এর থেকেও বড় সমস্যায় পড়লাম। এটা মাত্র প্রথম দিন আর আমার মোবাইলের স্ক্রিন কোনো রেসপন্স করে না। আর এখনো বাকি আরো 13 দিনের জার্নি। मटर गश्ती खुली सड़क में तगड़ी तड़क भड़क